हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनल सबको स्वागत। मेरे जो नॉन बेंगली भाई बहन है उन लोगों को भी स्वागत है इसी चैनल पे। ये चैनल आप लोगों का है। चलिए शुरू करते। चलो शुरू करा যাক। আজকে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস বা তথ্য আমি পরিসংখ্যান আমি দিচ্ছি। স্কিপ না করে একটু শোনো ধৈর্য নিয়ে, কারণ স্কিপ করে যদি শুনে যদি কমেন্ট পাস করো উত্তর দেবো না। আগে থেকে বলে দিলাম, একটু ধৈর্য রেখে শোনো, বুঝতে পারবে। প্রথমে একটা খবর, মানে খুব শোচনীয় একটা খবর বা অবস্থা। জাস্ট কল্পনা করো, আমাদের যে পিএইচ ক্যান্ডিডেট যারা, ভালো করে জিনিসটা শোনো, পিএইচ ক্যান্ডিডেট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, তারা কিন্তু গতকালকে দেখলাম তারা কিন্তু ধর্নায় বসে গেছে। মানে তারাও প্যানেলে ঢুকতে পারেনি। ভালো করে এটা ভাবো, যারা অ্যাকচুয়াল পিএইচ ক্যান্ডিডেটস আনটেন্টেড, টেন্টেড নন, যারা পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আনটেন্টেড ক্যান্ডিডেটস, তাদেরও জায়গা মেলেনি। তাহলে এইবার দেখো যে পিএইচ ক্যান্ডিডেট যারা, পিএইচ যে কোটাটা, সেখানে কারা ঢুকে বসে আছে, মানে কমিশনের কী অবস্থা ভাবো। যে যারা পিএইচ আনটেন্টেড তারা কিন্তু রাস্তায় ধর্নায় বসে গেছে। এটা গতকালের একটা তথ্য যেটা দেখতে পেলাম। খুব শোচনীয় অবস্থা, চিন্তা করো কি হচ্ছে। আর এবারে মেন টপিকে আসি। সেটা হচ্ছে যে তোমরা একটা খবর ইতিমধ্যেই পেয়ে গেছো সোশ্যাল মিডিয়া। সেটা হচ্ছে যে 2700 বা 2700 জন ক্যান্ডিডেট বাদ গেছে, তাই তো? 2700 ক্যান্ডিডেট বাদ গেছে কোথায়? এই যে ইন্টারভিউ যেটা, এবং সবাই হচ্ছে 2016 ক্যান্ডিডেট, 2016 যোগ্য, মানে আনটেন্টেড, টেন্টেড নন যারা, সেই সব শিক্ষক এবং শিক্ষিকা, তাদের সংখ্যাটা 2700 জন বাদ গেছেন। এর পিছনে কতগুলো কারণ। এবার বাদ গেছে কত, যে 2700 যে সংখ্যাটা, এর যে পরিসংখ্যানটা আমি তোমাদের একটু ছোটো করে দিয়ে দিই, সুবিধা হবে। তারপরে আমি পরে কেন পরিসংখ্যানটা দিচ্ছি বুঝতে পারবে একটু পরে। এইখান থেকে দেখো, মোটামুটি সায়েন্সে 9-10, এই যে 2700 সংখ্যাটা, তার মধ্যে 9-10-এ সায়েন্সের যে গ্রুপস, মানে সায়েন্স থেকে বাদ গেছে 1500, আর্টস থেকে বাদ গেছে 1200। এবার এখানে 11-12-এরও আছে 450 জন মতো, টোটাল গিয়ে 2700। এরা কেন প্যানেলে আসতে পারেনি বা কেন বাদ গেছে, কেন? তার কারণ যেটা এনারা বলেছে সেটা হচ্ছে যে দুটো মক্ষম কারণ। একটা হচ্ছে 100% যেটা রুস্টার, যেটা সেটা হচ্ছে মানে এখন প্রথম যেটা যে যোগ্য, যেটা মানে 2016 যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে যে সিট সংখ্যা ছিল 2025-এ, সাবজেক্ট ওয়াইজ সিটটা কিন্তু অনেকটা, প্রায় সব মানে সাবজেক্টেই, সায়েন্সে বেশি করে সিটটা কিন্তু কমিয়ে দিয়েছে। এটা আমি গতকাল ভিডিও বলেছিলাম যে সিটটা কমানো হয়েছে। এটা একটা। আর ইডব্লিউএসে 10% সিট যেটা রিজার্ভ এই বছর থেকে শুরু হয়েছে, এর জন্য কিন্তু এই 2700 ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে গেছে। খবরটা ভালো না যারা ইন সার্ভিস যোগ্য, ঠিক আছে? এইবারে আমি আসি। তোমরা কালকে একটা কমেন্ট, বেশ মানে কমেন্টটা রিপিটেড হয়েছে, আমি তাই আনসার দিতে বাধ্য হচ্ছি। তোমরা বারবার কালকে কমেন্টে বলেছিলে যে স্যার এসএসসি পর্ষদ বলে দিয়েছে সেকেন্ড লিস্ট বের করবে না, তো আপনি কী করে বলছেন? তাই এতদিনে যদি এইটা বোধগম্য না হয় তোমাদের, যে এসএসসি কিছু করতে পারবে না, ও আর কমিশন নেই। যেটা করবে কোর্ট করবে, যেটা বলবে কোর্ট বলবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এটা। এসএসসি পর্ষদ, এসএসসি কমিশন ওর জায়গায় নেই, বুঝতে পারছো তো ভালো করেই। ওটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, ঠিক আছে? ম্যারাথন দৌড় লাগিয়ে দিয়েছে। ওরা কি ডিসিশন নেবে? ওরা কি করবে যে সেকেন্ড লিস্ট বের করবে না? ওরা বলার কেউ না। ওরা যে পরিমাণে ঘাপলা করে রেখেছে বা এখনও করে যাচ্ছে, সমানে একদম বেফিকার করে যাচ্ছে। যে সেকেন্ড লিস্ট যে ব্যাপারটা, এটা কোর্ট ডিসিশন নেবে, কোর্ট বলবে, হাইকোর্ট বলবে, হাইকোর্ট, যে সেকেন্ড লিস্ট মানে ভবিষ্যৎ কী। প্রথম কথা এটা ক্লিয়ার হলো। এইবার বলি, তোমরা কেউ বলেছো যে স্যার 2700 ক্যান্ডিডেট যে বাদ গেছে, এরা কি সেকেন্ড লিস্ট বেরোলে অ্যাড হবে? দেখো, এইটা কিন্তু এখনও পর্যন্ত খোলাসা করে কিছু বলা যাচ্ছে না, হতেও পারে। এবার তোমরা বলবে যে 2025-এর সিটটা আলাদা আলাদা, তাহলে এরা কেন আসবে? দেখো, এরা তো কোনো কিছুই সেভাবে করছে না পুঙ্খানুপুঙ্খভাবে।
তো কেন জিনিসটা উড়িয়ে দেওয়া বেটার, এতে চিন্তাটা কম হবে, টেনশনটা কম হবে। কী কী ভবিষ্যতে হতে চলেছে সেটা আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। কিন্তু এখন আবারও বলছি যে সেকেন্ড লিস্ট কিন্তু বেরোতে চলেছে, মাথায় ঢুকিয়ে রাখো এটা। এইবার বলি যে কাট অফ, তোমরা যেটা বলছি যে সেকেন্ড লিস্টে কাট অফ কত নামবে, একদম দুম করে অনেকটা কাট অফ নেমে যাবে, এটা এক্সপেক্ট করো না, বোকার মতো এক্সপেক্ট করো না, আবার কষ্ট পাবে। তবে হ্যাঁ, কাট অফ কমবে সেকেন্ড লিস্ট বেরোলে। কীরকম কমবে একটু গেস করে আমি তোমাদের বলে দিচ্ছি। এইখানে যে হাইয়েস্ট কাট অফ যেটা গেছে তার থেকে 2 নম্বর, ম্যাক্স টু ম্যাক্স 4 নম্বর, 2 to 4 মার্কস ডিক্রিজ করতেই পারো, কমাতেই পারো, সেটাই কাট অফ গিয়ে দাঁড়াবে। এটুকুনি বলতে পারি অ্যাজামশন করে যে ওরা 9-10-এর যে প্যানেলে কাট অফ রেখেছে 70 আউট অফ 70 জেনারেল মেল, এটা এটা কত হবে, এটা 68 কি 66, ম্যাক্স টু ম্যাক্সড বলে দিলাম, ম্যাক্স টু ম্যাক্স 66 হবে, যেটা 70-র মধ্যে 66 কি 68 হবে কাট অফ সেকেন্ড লিস্ট বেরোলে। এটা একটা পয়েন্ট গেল। এইবারে দেখো তোমাদের যেটা মেন কথা সেটা হচ্ছে যে এই গত 10th ডিসেম্বর একটা অদ্ভুত একটা শুনানি তোমরা জানো হয়তো, সেটা হচ্ছে যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, টেন্টেড, তাদেরকে চান্স দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বলে দিয়েছিল এবং হাইকোর্ট বলেছে যে টেন্টেড মানে টেন্টেড, সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হোক আর জেনারেল হোক, যে কাজটি হোক, যাই হোক না কেন, টেন্টেড মিনস টেন্টেড। তবুও তারা পরীক্ষায় বসেছে, প্যানেল আপ হয়েছে, সব কিছু বিন্দাস হয়ে যাচ্ছে। আর যারা অ্যাকচুয়াল আনটেন্টেড পিএইচ, তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে। মানে শুধু আমাদের অবস্থাটা না, প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ এই অবস্থা। সায়েন্সের তো অবস্থা আরও খারাপ আর্টসের থেকে, খুব করুণ অবস্থা। ঠিক আছে, তো 6 জানুয়ারি পর্যন্ত আমাদের ওয়েট করা যাক, কারণ 10 মার্কস যে ওটা কিন্তু একটা ফাইনাল একটা হিয়ারিংয়ের একটা ব্যাপার রয়েছে, খুব স্ট্রং এই একটা ব্যাপার আছে 10 মার্কস, যেহেতু প্যানেলটা এক্সপায়ারি। ওকে, আমাদের এইটুকু ওয়েট করতে হবে, ঠিক আছে। আর বাকি কি আপডেট উঠে আসছে না আসছে আমি তোমাদের জানাতে থাকবো। ভালো থেকো আর আশা রাখো অবশ্যই।